নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। দেখো, একটা গোটা লাউ দেখাচ্ছি। আর এই লাউটা দেখতে কত সুন্দর বলো তো। হ্যাঁ, লাউটা কিন্তু খেতেও খুব ভালো ছিল। আর লাউয়ের খোসাগুলো আমরা ফেলে দিই। আজকে লাউয়ের খোসাগুলো কিন্তু ফেলবো না, ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আজ ভর্তা করে দেখাবো। আর এই ভর্তাটা যদি একবার বানিয়ে খাও না, মুখে লেগে থাকবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। লাউয়ের খোসাগুলো ভালো করে আমি কিন্তু আগে ছাড়িয়ে নিচ্ছি। আর লাউয়ের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে এবার আমি কড়াইতে গরম জল ফুটতে দিয়েছি। এবার লাউয়ের খোসাগুলো ধুয়ে ভালো করে এই জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। বেশি ভাপাবো না, যে একদম গলে যাচ্ছে তা না, সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। আর ভাপিয়ে নিলে কাঁচা গন্ধটা থাকে না। একটু ভাপিয়ে নিয়েছি, একটু নরম হয়ে গেছে সামান্য। এবার ওটা ঠান্ডা করতে দিয়ে আমি তেলের মধ্যে গোটা কত রসুন দিয়েছি। আর রসুন কিন্তু আমি এখানে ধরো 10-12 কোয়া রসুন দিয়েছি, দুখানা পেঁয়াজ। আর ফেলে দিয়ে আমরা চিংড়ি মাছের খোলাগুলো, যে ছোট ছোট চিংড়ির মাথাগুলো, সেই মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই নুন হলুদ দিয়ে মাখিয়ে এই মাথাগুলো দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু এগুলো সমস্ত ভেজে নিয়েছি। আর এই দিকে লাউয়ের খোসাটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। লাউয়ের খোসাগুলো কাঁচা বাটার থেকে একটুখানি ভাপিয়ে ভাজলে কি হয়, একটু নরম মতো হয়ে যায় আর বাটতেও সুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু শিলনোড়া না দিয়ে তোমরা মিক্সিতে বাটতেই পারো, কিন্তু শিলনোড়া দিয়ে বাটলে আমার বেশ ভালো লাগে। আর এই যে ফেলে দেওয়া জিনিসগুলো, আমরা তো চিংড়ি মাছের মাথা বিশেষ করে বাজারে কাটিয়ে আনলে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেয়, কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে আর এই লাউয়ের খোসাগুলো ফেলে না দিয়ে দুর্দান্ত একটা ভর্তা হয়। আর এই ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে। যারা ভর্তা প্রিয় আছে না, আমার মতো ভর্তা খেতে ভালোবাসে, তাদের কিন্তু দুর্দান্ত লাগবে। কথা বলতে বলতে লাউয়ের খোসাগুলো বেশ বাটা হয়ে গেছে, যতটা মিহি করে পেরেছি বেটে নিয়েছি। আর তার সঙ্গে এই যে রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর চিংড়ি মাছের মাথাটাও ভালো করে বেটে নিচ্ছি। সমস্ত কিছু বাটা হয়ে গেলে একসঙ্গে কিন্তু নিয়ে নেব। আর যে কড়াইয়ের মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর এই চিংড়ি মাছের মাথাটা ভেজেছি, সেই কড়াইয়ের মধ্যেই খানিকটা তেল আছে। আর এক্সেস তেল লাগবে না, খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, খুব কম তেলেই এই ভর্তাটাও হয়ে যায়। আর খেতেও এত টেস্টি হয়। দেখো, সমস্ত বাটাবাটি কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এবার চলে যাই গ্যাসের কাছে। বললাম কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যেই আমি এইটা দিয়ে দিচ্ছি। দুখানা বাটা একসঙ্গে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দেবো, দিয়ে যতক্ষণ পারবো এই লাউটা তো একটু জলো ভাব থাকে, একটু জল জল মতো থাকে, তাই একটুখানি শুকানোর ব্যাপার আছে। তাই পরিমাণ মতো লবণ দিয়ে বেশ নাড়তে যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নাড়তে হবে। বেশ শুকিয়ে গেলে আমাদের ভর্তাটা রেডি। আর যারা শুকনো লঙ্কা বেশি খেতে ভালোবাসো, তারা কিন্তু বেশি করে দিতেই পারো। আমি শুকনো লঙ্কাটা একটু কম খাই, আর ওই জন্য কম দিলাম। আর লাস্টে সর্ষের তেল তোমরা দিতে পারো, আমি আর তেলটা দিইনি, ভাবলাম তেলটা বেশ অনেকটাই লাগছে। এবার দেখো, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। যদি এই ভালো লাগে ভর্তা রেসিপিটা, অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও। আজকের মতো আসছি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিলাম, টাটা।